শুনেন দুলা ভাই, আপনি আমার সঙ্গে 3-4 দিন খেলাধুলা করছেন। আমি প্রথমে নিষেধ করেছি, তবুও আপনি আমার কথা শোনেন নাই। এখন আপনার আমাকে বিয়ে করতে হবে। তোমার সাথে যে খেলাধুলা করছি তুমি কি আমাকে কোনো মানা করেছো? আমি ফার্স্টে ঠিকই মানা করছিলাম, যখন আপনি আমাকে অনেক আদর সোহাগ দিচ্ছেন তখন তার আমি সবকিছুতে ভুলে গেছি। কারণ ওইগুলো যে কি ভালো লাগার জিনিস ওটা তো আমি জানতাম না, আপনি তো আমাকে শিখাইলেন। কবে বিয়ে করবেন আমাকে ডেট দেন, কারণ আমি ফ্যামিলিতে সবকিছু জানাই দিব। তোমার ফ্যামিলিতে কি জানাবা? তোমার সাথে যেগুলো করেছি এগুলো জানাই দিবে না? আপু থাকার পরে আপনি আমার সাথে এগুলো যখন করছেন, আমাকে বিয়ে করতে হবে। আপনি একবার না 3-4 বার আমার সঙ্গে ভুল করছেন। আমি তো মজা পাইছি, আমি তো খাবো, আমি তো কোনো কিছু বুঝতে পারি নাই। হ্যালো দুলা ভাই, আপনি কতগুলো ফোন দিচ্ছে, আপনি আমার ফোনটা ধরছেন না যে? হ্যাঁ মেঘলা, একটু ব্যস্ত আছিলাম। হ্যাঁ ব্যস্ত আছেন, ওই দিক দিয়ে ব্যস্ত থাকলে হবে? আমি আপনাকে কি বলছি, আপনি এই কথাটা যে কোনো গুরুত্ব দিচ্ছেন না। তুমি এরকম ফাঁকলামি করো কেন? কেন করেছো? না, এটা একটা ভালো কাজ। আমি আপনাকে যা বলছি সেটাই আপনি রাজি হয়ে যান, এর জন্য ভালোই হবে। কিরকম ভালো হবে না? তুমি এরকম করেছো কেন? হ্যাঁ? ভালো হবে না? আমরা যখন দুজনে মজা করলাম তখন ভালো লাগলো, বিয়ে করলে তো মজা হবে। আপনি আমাকে বিয়ে করবেন না? হ্যাঁ, তুমি আমার কি হও? আমার ওয়াইফের ছোট বোন, তাই না? তাহলে তোমাকে আমি কেন বিয়ে করবো হ্যাঁ, না? বর বোন একটার সাথে একটা ফ্রি থাকে, তো দুজন বোনকে বিয়ে করলে তো আপনার জন্য অনেক ভালো, আরো ভালো না বলেন দুলা ভাই? হুম। এরকম ফাগলামি করো না, এরকম কথা বলা বাদ দাও, বুঝছো? না দুলা ভাই, আপনি আমার সঙ্গে যা কিছু হয়েছে এটা তো পাগলামি কোনো কিছু না, এটা তো খেলা হয় না, যা কিছু হয়েছে রিয়েলি ভাবে হয়েছে। এখন আমাকে বিয়ে করতে হবে আপনাকে। হুম। আর আপনার সমস্যা হচ্ছে কেন? আমার যদি সমস্যা না হয় তাহলে আপনি সমস্যা মনে করবেন কেন? তোমাকে যদি এখন বিয়ে করি তাহলে তোমার আফা কি আমার ঘরে থাকবে না? তোমার আফা তো চলে যাবে, তোমার বোন আমার ঘর থেকে চলে যাবে, পরে কি হবে? আপু যাবে না কোথাও, আপু থাকবে, আমিও থাকবো। আপু আমার দিকে চেয়ে আপনাকে কিছু বলতে পারবে না, আমাকেও কিছু বলবে না। পরে আমরা দুই বোনে আপনার পাশে থেকে যাবো। আপনার জন্য তার ভালো হবে, দুই বইয়ের আদর সোহাগ পাবেন। আমার দুই বোন লাগবে না ভাই, তুমি তোমার মতো থাকো না। তোমাকে ভালো একটা ছেলে দেখে বিয়ে করে দেবো না, বুঝেছো? এই কথাটা আগে মনে ছিল না যখন আপনি আমার কাছে আসলেন? প্রথমবার তো আমি বললাম দুলা ভাই এগুলো ঠিক না, আমি তো আপনার শালি হই, আপনি আমার সাথে এগুলো করেন না। আপনি বলেন কি আমি তোমার দুলা ভাই না, একটু দুষ্টামি করলে কি হয়, এটা বলছিলেন না? হ্যাঁ বলছিলাম তো, তখন তো তুমিও তো আমাকে মানা করোনি যখন ওইগুলা হয়েছে তোমার সাথে, তখন কি তুমি আমাকে মানা করেছো? প্রথমে তো এগুলো কি জিনিস, এগুলো কি মজা আছে, এগুলো তো আমি বুঝতাম না। প্রথম তো আমি নিষেধ করলাম, এগুলো যে কত শান্তি এগুলো তো আপনি সবই জানেন। তাহলে শান্তির জায়গা আপুর কাছে পাওয়ার পরেও আপনি আমার সঙ্গে এগুলো করলেন কেন? আমি তো বুঝতাম না যে এগুলোর ভিতর কি আছে, এই জন্য আমি ততটা বেশি বাধা দিই নাই আপনাকে। শোনো, শোনো মেঘলা, শোনো। এখন তোমার হ্যাঁ সাথে বলেন। তোমার আর আমার মাঝে যা কিছু হয়েছে সেগুলো যদি তুমি তো আর আমি জানি, তাই না? কারণ এগুলো যদি হুম। তুমি যদি আর কাউকে কোনো কিছু না বলো, তুমি একটা বিয়ে করে নাও, তাহলে তো তোমার জন্য ভালো হবে না, বুঝেছো? না, আমি বিয়ে করতে পারবো না। আমি বিয়ে করলে আপনাকে কি করবো? কারণ প্রথম জীবনের খেলাধুলাটা আপনার সঙ্গেই আমার শুরু হয়েছে। আর এই ভালোবাসাটা কি মজার ভিতর সেটা তো আমি আপনার দিয়ে শুরু করতে পাই, যে আপনার ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। না না, এখন যদি তুমি, তো এখন তো বর্তমানে যে অবস্থা, দেখো না, প্রেমিক প্রেমিকারা রিলেশন করে এগুলো করে, বয়ফ্রেন্ডের সাথে এগুলো করে, তারা কি বিয়ে হয় নাকি? বিয়ে তো হয় না। তাহলে এগুলো করলে কি আমি সমস্যা আছে? আমি তো এগুলো কারোর সঙ্গে করি নাই। আপনি তো দেখলেন আমি তো ফার্স্ট আপনার সঙ্গে এগুলো করছি। তাহলে আমি কেন অন্য মানুষের সঙ্গে বিয়ে করব? করলে আপনাকে করব। আমার আপু আছে, কি হয়েছে, সমস্যা নেই। আপু থাকবে, আমিও থাকবে। একটা কথা বারবার আমি বলতে চাচ্ছি না। আপনি কবে বিয়ে করবেন আমাকে ডেট দেন, কারণ আমি ফ্যামিলিতে সবকিছু জানাই দিব যদি বিয়ে করতে রাজি না হন। তোমার ফ্যামিলিতে কি জানাবা? তোমার সাথে যেগুলো করেছে এগুলো জানাই দিবে না? হ্যাঁ আমি বলবো, আমি আপুর কাছে ফার্স্ট টাইমে সব কথা বলে দিব যে আপনার দুলা ভাই আমার সঙ্গে এইগুলো এগুলো করছে, আমাদের বাসায় এসে এখন তুমি একটা ব্যবস্থা করো। আপুরে সব কিছু বলবো না যদি না, আপনি তোমার আমার কথা রাজি আপুকে না হন। এগুলা, তোমার আপুকে কাউকে কোনো কিছু বলো না। শোনো, তুমি আমাকে কিছুদিন সময় দাও, তোমার জন্য একটা ভালো ছেলে দেখে তোমাকে বিয়ে করে দিচ্ছি, বুঝছো মেঘলা? না দুলা ভাই, আমার অন্য ছেলে লাগবে না, আপনাকেই লাগবে আমার। আপনার অনেক ভালোবাসি হচ্ছে আমি, আপনার অনেক ভালো লাগছে, বিয়ে করলে আপনাকে করবো। আরে মেঘলা, তুমি বুঝো না কেন? বর্তমানে ছেলে মেয়েরা অহরহ এগুলো কাজ করেছে, ঠিক আছে? বয়ফ্রেন্ডের সাথে করেছে, বন্ধুর সাথে করেছে। এখন তুমি আমার সাথে 2-3 দিন এরকম কাজ করেছো, এই জন্য কি তোমাকে আমার বিয়ে করা লাগবে না? দুলা ভাই, আপনি তো আমার বয়ফ্রেন্ড না, আপনি তো আমার আহ, কোনো কিছুই না। তাহলে আপনার বউ থাকার পরেও আপনি আমার সঙ্গে এগুলো কেন করলেন? আর যখন তোমার সাথে এগুলো করেছি তখন কি তুমি আমাকে বাধা দিয়েছো? বাধা তো দেওনি।
আমার আমার তো ভালো লাগছে, কারণ আমি তো এগুলো কখনো জীবনে পাই নাই, কখনো খাই নাই। হঠাৎ নতুন খাবার যদি একজন সামনে পাই, সে কি কখনো ছেড়ে দিবে না খেয়ে? আপনি সব জানার পরে এগুলো কেন করলেন সেটা বলেন। মুই তো এগুলো করেছি যে ভালো লাগেছে তাই। তোমার আপু একটু অসুস্থ ছিল, এর লেগে তোমার সাথে দুই একদিন একটু মজা করেছি। এখন এই জন্য কি তোমাকে বিয়ে করা লাগবে না? মজা আপনি করছেন, ভালো লাগছে, আমারও মজা লাগছে অনেক। আপনারও ভালো লাগছে, এখন আমার এগুলো আপনার সঙ্গে নিয়মিত করতে হবে। আর আমাকে বিয়ে না করলে আমি আমাদের ফ্যামিলি, আপনাদের ফ্যামিলিকে আমি জানিয়ে দেবো। তোমাকে যে ফ্যামিলিকে জানিয়ে দেবো এই কথা তোমাকে কে শিখাইছে মেঘলা? আমাকে কে শিখাবে এগুলো? কথা কি কাউকে কখনো বলা যায়? আমি নিজে থেকে বলছি, যেহেতু আপনি বলছেন অন্য ছেলে দেখে আমাকে বিয়ে দিবেন, তাহলে তো আমার কোনো উপায় নাই হুম। ফ্যামিলিকে না জানতে। আপনারা যদি অন্য মানুষের কাছে আমাকে দিয়ে দেন, তাহলে তো আপনাকে আর পাবো না আমি। শোনো মেঘলা, তুমি একটা অবিবাহিত মেয়ে, তাই না? হুম। তুমি যদি বিয়ে করো হুম। একটা ভালো ছেলেকে বিয়ে করতে পারবা। এখন দেখো তো, আমি তো একটা বিবাহিত ছেলে, তাই না? তোমার বোনকে আমি বিয়ে করেছি, হুম। আমাদের দুইটা বাবু হুম। আছে। এখন যদি তুমি আমাকে হুম। বিয়ে করো, তাহলে হুম। সতীনের সংসার কি মানুষের ভালো? তারপরে বলছি যে তোমাকে একটা ভালো ছেলে দেখে বিয়ে করে দে, তা ভালো হবে না মেঘলা? না না, আমি কোনো কিছু বুঝি না। আপনার আমার অনেক ভালো লাগছে, আপনি আমার সঙ্গে যা কিছু করছেন আমার অনেক ভালো লাগছে। এগুলো আমি আপনার সাথে শুধু করতে চাই, আর কারোর সঙ্গে কিছু করবো না। আপনি আমাকে বিয়ে করে আপনার বাড়িতে নিয়ে যান মানে, আমি এটা ছাড়া কিচ্ছু বুঝি না আমি। তোমাকে আমি কি দিয়ে বোঝাতে পারবো মেঘলা, সেটা বলো তো। কি দিবেন? যা দিবা সেটা তো দিয়ে দিচ্ছেন, এটা পাই তো আমি পাগল হয়ে গেছি, আর কি দিবেন? কথা তো ফাঁসে একটা। হুম, ওইগুলো দিচ্ছেন, ওইগুলো দিলে চলবে, আর কিচ্ছু লাগবে না। আর আপনি ভয় পাই না দিলে আপু আমাকে মেনে নেবে। তোমার আপু তোমাকে কতটা মেনে নেবে? তোমার আপু মেনে নেবে না। আপু মেনে না নিলে আপনি মেনে নেবেন, পরে দেখবার ঠিক হয়ে গেছে, সবকিছু ঠিক হয়ে গেছে দেখবেন। তুমি যে এরকম করেছো, তোমাকে যদি আমি অনেকটা কিছু করি, তোমার আপু নিশ্চিত আমার কাছ থেকে চলে যাবে 100%। বুঝেছো? যাবে না, যাবে না আপু, যাবে না। আমার কথা ভেবে আপু কখনো যাবে না। আপু ভাববে আমি ছোট বোন ভুল টুলটা একটা করছি, এটা কোনো বিষয় না, কিচ্ছু করবে না। কত জায়গা আছে না, দুই বোন এক স্বামীর ভাত খায়, সংসার করে। আমার আপু এটা মেনে নেবে, আমার আপু আমাকে অনেক ভালোবাসে। আর দেখো মেঘলা, তুমি বলতেছো তোমার আপু মেনে নেবে, এখন আমি তো কি করবো? আমি তো যে 2 টাকার চাকরি করি, তাহলে তোমাদের দুইজনকে আমি কিভাবে ফালবো? যখন আপনি আমার কাছে আসলেন একবার না দুইবার না তিন চারবার খেলা করছেন, তখন আপনার মনে ছিল না? তখন মনে থাকবে কেমনে? আপনার দুইটা বাচ্চা, বউ আছে, তারপর আপনি আমার কাছে আসলেন। একবার না ভুল করছিলেন, ঠিক আছে, তিন চারবার কিভাবে ভুল করলেন? তো তুমি কি আমাকে কখনো মানা করেছো? তুমি তো কখনো আমাকে মানা করোনি। এই রকম মজার কেন মানা ভিডিও করোনি? পেতে আমাদের এগুলো ইউটিউব চ্যানেল এগুলো খাবার কি টিজে টাইম কখনো নিষেধ 11 করা কে যায়, মানা করা সাবস্ক্রাইব যায়? করুন। এটা তো অনেক মজার খাবার, এই হুম। খাবারগুলো তো অনেক ভালো লাগে। এগুলো যত খাই তত খেতে ইচ্ছে হয়। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি তোমার আম্মুকে ফোন দেবো, ফোন দেওয়া কখনে তোমার আম্মুকে কল দিয়ে বলবো যে মেঘলা বড় হয়ে গেছে, মেঘলাকে বিয়ে দিয়ে দেন, আমি একটা ভালো ছেলে দেখেছি। তুমি কয়েকদিন অপেক্ষা করো, তোমাকে 1 মাসের ভিতরে আমি বিয়ে দিয়ে দিবো, বুঝেছো? এই কথা বললে দিলে হয় আপনি কিনে যাবেন, যে আপনি আমার সাথে সবকিছু করছেন, আবার আপনি আমার আম্মুকে ফোন দিবেন, আর আপনি শোনো, কিন্তু বিপদে শোনো, পড়ে যাবেন। তোমাকে একটা বুদ্ধি শিখিয়ে দিই, বুঝছো মেঘলা? বলেন। হ্যাঁ, তুমি যদি অন্য জায়গায় বিয়ে করো, তাই না? অন্য জায়গা থেকে যখন হুম। এখানে বেড়াইতে আসবা, তখন তো তোমার সাথে আমার সম্পর্ক তো থাকবে, তখন তো আমরা এগুলো করতে পারবো। তাহলে তুমি অন্য জায়গায় বিয়ে করলে তো আদর ভালোবাসা দুই জায়গা থেকে পাচ্ছ, আমার এখান থেকেও পাবা, আবার তোমার হাজবেন্ড থেকে পাবা। আপনি চাচ্ছেন আমি অন্য একটা ছেলেকে বিয়ে করি, আর মাঝে মাঝে আপনি যেমন ওই বউর কাছে ভালো থাকবেন, আমার কাছেও যাইবেন। আর আমি হাজবেন্ডের সংসার করব, আপনি দুই দিকে সমান তালে কাজ করবেন, তাই না? তা আমি সেটা তো বলছি যে দুই বউর সঙ্গে আপনি থাকবেন, কাজ করবেন, তাহলে আমাকে বিয়ে করে এগুলো করেন। আমার অন্য মাসিকটা লাগবে না, আপনারটাই লাগবে। বুঝছি তুমি যে কেন আমার এরকম করেছো। তোমার আপু তুমি চাচ্ছো যে তোমার আপু আমার থেকে চলে যাক, তাই না? যাক না, তাতে আমার সমস্যা কি? আমিও তোমার ভালোবাসার তোমার আপু মানুষটা তো যদি পেয়ে তোমাকে যাবো। মেনে না নেয় তখন কি করবেন? আপনি মেনে নেবেন, আমি তো অনেক ভালো, আপনার সাথে তো আমি অনেক সুন্দর, আমাকে মেনে নেবেন, আপনি আমার সাথে সংসার করবেন। তো তোমার আপু যে যে আমার থেকে চলে যাবে, আমার সন্তান একদিন নিয়ে চলে যাবে, তখন কি হবে না? সন্তান নেবে না, সন্তান আমি রেখে দেব, আপনার সন্তান আমি মানুষ করব। তোমার হুম। আপুর সন্তান তুমি পালিবে? হ্যাঁ, আপনার সন্তান মানে তো আমার সন্তান, আপনার সন্তান মানে তো আমার সন্তান, আমি দেখবো। ও,
তারপর তোমার আপুর কি হবে? তোমার আপু যদি চলে যায়, তোমার বাপ মা কি তোমার আপুকে সারা জীবন পালিতে পারবে না? দুলা ভাই, এত টাল বাহানার কথা আমি বুঝি না, আমি জানি না। আপু থাকার পরে আপনি আমার সাথে এগুলো যখন করছেন, আমাকে বিয়ে করতেই হবে, করতে হবে। আমি কোনো কিছু বুঝি না। আপনি একবার না 3-4 বার আমার সঙ্গে ভুল করছেন। আমি তো মজা পাইছি, খাইছি, আমি তো খাবো, আমি তো কোনো কিছু বুঝতে পারি নাই। আপনি বোঝার পরে এগুলো আমার সাথে কেন করলেন? হুম। করছি যে আমার শালিকাটা অনেক বড় হয়ে গেছে, শালিকার বাগানের ফুলগুলো একটু ঘ্রাণ নিয়ে দেখলাম কেমন লাগে। মানে সেই জন্য যে তুমি এরকম আমাকে আমাকে বলবা যে বিয়ে করতে হবে, হ্যান করতে হবে, এই তুমি কখনো ভাবিছো? কারণ যখন বাগানে ফুল ফোটে, ভ্রমর তো গুনগুন করে মধু খাই, মধু খাই বাসায় চলে যায়। তাহলে আপনি যদি এরকম ভাবে খাই খেয়ে বাসায় চলে যান, তাহলে আমার কি হবে? আমার তো একটা কিছু ভবিষ্যৎ করতে হবে না? আমি এত কিছু বুঝিনি। মধু যেহেতু খাইছেন, ফুল নিয়ে ঘরে আপনাকে যেতে হবে, ফুল ছাড়া ঘরে ঢুকতে পারবেন না। শোনো হ্যালো। সেন, হ্যালো মেঘলা। হ্যাঁ বলেন দুলা ভাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পরে কথা বলবো তোমার সাথে। পরে কথা বলবেন কবে? আমাদের বাড়িতে আসবেন না ফোনে আমার সঙ্গে ডেট দিবেন? আচ্ছা, ফাইনালি একটা কথা বলেন আমার সঙ্গে। হ্যাঁ তোমার সাথে আমি রাত্রে কল দিবনি তোমার, বুঝেছো? কল দিয়ে যদি আপনি কোনো ডিসিশন না নেন, সত্য সত্য কিন্তু আমি রাত শেষ হবে, সকালবেলা আমি আপুকে জানাই দিব সবগুলো কথা। আপনি কবে কখন আমার সঙ্গে কি করছেন সবকিছু বলে দেবো। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন।